মক্কা শরীফ থেকে খেজুর, জমজম কূপের পানি, অনেক সুন্দর একটি আতর চলে এসেছে আমার বাসায়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমার বাসায় অনেক ভালোবাসা চলে এসেছে। এগুলো ছিল অনেক মজার 2 প্যাকেট খেজুর। তো খেজুরগুলো অলরেডি আমরা খেয়ে ফেলেছি, আনাবিয়াও খাচ্ছিল, আমরা সবাই খেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এটা ছিল পানি, জমজম কূপের পানি। এই পানি কিন্তু কোনো মিক্স করে খেলে অত কার্যকরী হয় না। আমি যতটুকু জানি পানিটা সরাসরি খাওয়াটাই ভালো। সো এখানে ছিল একটা আতর, আতরটা অনেক সুন্দর একটা ঘ্রাণ ছিল। আর এই পুরো গিফট আমাদের জন্য পাঠিয়েছে আনাবিয়ার পাপার ফ্রেন্ড, ভাইয়া হজ করতে গিয়েছে, দেন নিয়ে এসেছে সব কিছু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আতরের ঘ্রাণটা অনেক সুন্দর। নর্মালি আমি আতরের ঘ্রাণটা নিতে পারি না, কিন্তু এটা একদম সহনীয় ছিল। আতরের ঘ্রাণটা অনেক হার্ড হয়। সো আমি একটু লাগিয়ে দিচ্ছিলাম আনাবিয়ার পাপাকে। অনেক সুন্দর স্মেলটা। যখন নামাজ পড়তে যাব তখন আতরটা লাগিয়ে দিব সবসময় আনাবিয়ার পাপাকে। সো এরপর একটু নুডলস ভাজি করেছি, দেন নুডলস খেয়ে নিচ্ছি। আমরা দুজন মিলে ভেজেছি, সাথে একটু পাস্তাও দিয়েছি। আমার কাছে পাস্তা নুডলস অনেক পছন্দ, সাথে সস তো মাস্টই। সো পাস্তা আর নুডলস মিক্স করে ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর আমি একটু আমার ঘরদোর গুছিয়ে নিচ্ছি। ঘরদোর গোছানো থাকলে অনেক ভালো লাগে। এরপর আমি আমার 2টা বেডে গুছিয়ে নিলাম। দেন সব কিছু পরিপাটি করে রাখতে আমার ভালো লাগে, একদম পরিপাটি সুন্দর। সো এখানে সব কিছু গোছানোর পর আনাবিয়ার পাপা হচ্ছে আমার জন্য একটা চিকেন নিয়ে এসেছে। এটা ছিল 5 স্টারের। কোনো কিছু চিন্তা না করে খেয়ে ফেললাম, অনেক মজা ছিল। এরপর পাশের বাসার ভাবি এসেছিল আমার বাসায়, ভাবির জন্য একটু নাস্তা নিয়ে নিলাম। এখানে ছিল পিঠাগুলো আমার আম্মু পাঠিয়েছে, বাবা পিঠা আর চান্না পিঠা, আর সাথে ছিল কলা ফল। এরপর হচ্ছে আমরা একটু কলার পিঠা বানিয়েছি। কলাগুলো কিন্তু বাড়ির গাছের কলা, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কলা দিয়ে আমি নারকেল, চিনি সব কিছু মিক্স করে কলার পিঠা বানিয়েছি। এটা খেতে অনেক মজা। সো আপনাদের ভাইয়া আর আমি মিলে খেয়ে নিলাম, অনেক পছন্দের এই কলার পিঠাটা। এরপর হচ্ছে একটা র্যাক্সিন নিয়ে এসেছিলাম। সো এটা আর খোলা হয়নি, এখন এটা খুলেই দেখছিলাম। র্যাক্সিনটা আসলে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো যাদের বেবি আছে তারা তো র্যাক্সিন ইউজ করতে হয়, হয়তো অল্টারনেটিভ অন্য কিছু ব্যবহার করতে হয়। সো আমি র্যাক্সিনটাকে অন্য সিস্টেমে ব্যবহার করি। র্যাক্সিনটা একদম হচ্ছে তোষকের উপরে দেই, এর উপরে হচ্ছে 3টা কাঁথা দেই, এর উপরে হচ্ছে বেডশিটটা দেই। তখন কিন্তু একদমই র্যাক্সিনের যে গরমটা, ইউরিন ম্যাটের গরমটা কিন্তু লাগে না, বা এটা একটু স্কিনের সাথে লেগে যায় এরকম ভাবও লাগে না। আর এটা ছিল একদম পিছলা একটা র্যাক্সিন, খসখসে আর কি। তো যার কারণে এটা একদম স্কিনের সাথে একদমই লাগে না। তো তারপরও আমি ওটাকে এভাবেই সেফলি হচ্ছে ইউজ করি। সো এরপর হচ্ছে আমি এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা আমি বাসায় বানিয়েছি এগুলো, তো এর জন্য একটু মেচাকোচা হয়ে গেছে একা বেঁকা। আর এর মধ্যে একটু টকও বানিয়ে নিয়েছি, টকের সাথে একটু চিনি দিয়েছি, টক ঝাল মিষ্টি। আর এর মধ্যে সব কিছু রেডি করে নিজে এখন ফুচকা বানাতে পারি। এখন বাহিরে খুব কমই খাওয়া হয়, মন চাইলে বাসায় বানাই, আর মাঝে মাঝে তো খাইয়ে বাহিরে। আসলে বাহিরের ফুচকা তো অন্যরকম একটা টেস্ট লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।